2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য 5টি বড় ধরনের আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। একত্রে এসব অর্থের পরিমাণ 175 বিলিয়ন মার্কিন ডলার। এসব সহায়তার পরিস্থিতিতে মার্কিন অস্ত্র ভাণ্ডারের ঘাটতি নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কয়েকজন উদ্বেগ জানিয়েছেন। 1 জুলাই মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে জানানো হয় যে যুক্তরাষ্ট্র ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ইউক্রেনকে। যুদ্ধ শুরুর পর থেকেই অনেকটা পশ্চিমাদের সহায়তায় পরাক্রমশালী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আসছে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সরবরাহ বন্ধ হওয়ার পর রাশিয়ার হামলা আরও বাড়বে বলে উদ্বেগ জানিয়েছে কিয়েভ। বর্তমানে ইউক্রেনের রুশ আগ্রাসনের 4র্থ বছর চলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে অন্যান্য দেশে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও সাহায্য সংক্রান্ত পুনর্মূল্যায়ন প্রকাশিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দুই দেশ বর্তমানে সব ধরনের সরবরাহ সংক্রান্ত বিস্তারিত জানাতে কাজ করছে এবং বলা হয়েছে যে কোনো ধরনের সরবরাহ সংক্রান্ত জটিলতা শান্তি প্রক্রিয়া বিনষ্ট করবে। এছাড়া আরও বলা হয়েছে কিয়েভের জন্য এখন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি, যখন রাশিয়া এখনও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রায় প্রতি রাতেই হামলা করছে। 2 জুলাই কিয়েভ কেন্দ্রিক একজন মার্কিন দূতকে এ নিয়ে কথা বলতে তলব করা হয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা এখনও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সরবরাহ বাতিল বা পুনর্মূল্যায়ন সংক্রান্ত কোনো তথ্য পায়নি এবং জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন কোনো ধরনের আংশিক তথ্যের উপর ভিত্তি করে কোনো ধারণা ভিত্তিক তথ্য না ছড়ায়। মার্কিন কর্তৃপক্ষ যদিও নিশ্চিত করে বলেনি কোন ধরনের অস্ত্র সরবরাহ স্থগিত করা হয়েছে, তবে মার্কিন গণমাধ্যম NBC জানিয়েছে যে অস্ত্রগুলো বিলম্বিত করা হচ্ছে তার মধ্যে থাকতে পারে মিসাইল ধ্বংসকারী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, হুইজ্জাই অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং গ্রেনেড লঞ্চার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে যুদ্ধ বন্ধ হওয়ার উপায় হচ্ছে ধারাবাহিক এবং সম্মিলিত চাপ সৃষ্টি করা আগ্রাসনকারীর বিরুদ্ধে। সপ্তাহের শুরুতেই ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা করেছে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারির যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা, যখন ইউক্রেনের বিভিন্ন শহরে 500-র বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ও ড্রোন ছোড়া হয়। ইউক্রেনে অস্ত্র কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত যদিও রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে স্বাগত জানানো হয়েছে। ক্রেমলিন বলেছে এই সিদ্ধান্ত দ্রুত যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। ইউক্রেনের ক্রিমিয়া সহ প্রায় 20% ভূমি বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। অনেক ক্ষতি হওয়া সত্ত্বেও রাশিয়া ধীরে ধীরে ইউক্রেনের দিকে অগ্রসর হয়েছে এবং গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। চলতি সপ্তাহে পূর্বাঞ্চলীয় লুহান্স্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। ডেস্ক রিপোর্ট। জয় জয় হিন্দ।